আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আল্লাহর অশেষ রহমত, আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। দেখেন, রাশিয়ার ভিসা নিয়ে বর্তমানে যে অবস্থাটা বা বর্তমান পরিস্থিতির আলোকপাতে আজকের ভিডিওটি, এই ভিডিওর মধ্যে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরবো, যা কিনা আপনারা পুরো ভিডিওটা জুড়ে যদি থাকেন বা দেখেন, বা নতুন যারা দেখবেন, যারা রাশিয়ার উদ্দেশ্যে যেতে চাচ্ছেন, রাশিয়ার ভিসাকে কেন্দ্র করে, রাশিয়ার দেশকে কেন্দ্র করে পুরো ভিডিওটা দেখলে আপনি মোটামুটি ভালো একটি কিছু জানতে পারবেন। তো যাই হোক, রাশিয়ার বিগত বছরগুলোতে, বিগত সময়ে আমরা যেটা দেখেছি যে আপনি যদি রাশিয়ার জন্য আবেদন করেন, রাশিয়াতে আবেদন করার সময় কিছু বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আপনার বয়স এবং আপনার উচ্চতা। দেখেন, এই যে ভিসার ক্ষেত্রে যে বয়স, এই বয়সের মধ্যে আমাদের অনেকের কিন্তু আমরা অনেক সময় দেখা গেছে 50-এর উপরেও কিন্তু বিভিন্ন দেশের জন্য আবেদন করি। আবার অনেক সময় দেখা গেছে আমরা কিন্তু 18 বছরের নিচে অনেক সময় আবেদন করি। তো এই যে বয়সের যে তারতম্যগুলা বা যে ব্যবধানগুলা, এটা আমরা অনেক সময় কিন্তু আমরা বুঝে উঠি না। আপনাকে এই বিষয়গুলো বুঝতে হবে, জানতে হবে। আমরা যার মাধ্যমে আবেদন করতেছি বা যে এজেন্সির মাধ্যমে আবেদন করতেছি, একটি বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি যে আবেদন করতেছেন সেটা কতটুকু যুক্তিযুক্ত। অনেক কোম্পানি আছে, অনেক এজেন্সি আছে, অনেক কোম্পানির অনেক রুলস রেগুলেশন আছে। আমাদের বাংলাদেশে দেখেন বিভিন্ন ধরনের, কেউ আছে খাটো বয়সের, মানে খাটো উচ্চতার দিক থেকে খাটো আছে, ছোট কেউ আছে, আবার অনেক বড় আকৃতির, মানে লম্বার দিক থেকে অনেক লম্বা হয়ে থাকে, আবার কেউ আছে মিডিয়াম আকৃতির, মাঝারি ধরনের হয়ে থাকে। তো এই সমস্ত যে আকৃতির মানুষগুলো আমাদের বাংলাদেশে কিন্তু এক একজন এক এক ধরনের হয়ে থাকে। সেক্ষেত্রে বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন রিকোয়ারমেন্টস অনুযায়ী কিন্তু বিভিন্ন লোকগুলো নিয়ে থাকে। আমাদের বাংলাদেশিদের জন্য রাশিয়ার ভিসার যে একটি ভালো সুবর্ণ সুযোগ রয়েছে সেটা আমরা সবাই জানি। বিগত বছরগুলোতে আপনি দেখেন যে প্রত্যেকটা কোম্পানিতে বা বিভিন্ন এজেন্সির মাধ্যমে যারা আবেদন করেছে, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো পরিমাণে একটি লোক গিয়েছে। এবং বাংলাদেশে যেহেতু রাশিয়ার এম্বাসি রয়েছে, তবে এর মধ্যে আবার অনেকেই কিন্তু গুজব ছড়াচ্ছে, আবার অনেকেই কিন্তু গুজবের পিছনের যে কারণগুলো সেটাও কিন্তু যে সত্য না মিথ্যা সেটাও বের করেছেন। যে রাশিয়াতে যাওয়ার পরে যেহেতু ইউক্রেন আর রাশিয়ার মধ্যে একটি ঝামেলা চলতেছে বা বিভিন্ন দেশের একটা ঝামেলা আছে, তো সেই অনুসারে অনেকেই কিন্তু চিন্তা ভাবনা করেন যে ভাই আমাকে বলতেছে সেখানে কোম্পানিতে নিয়ে যাওয়ার জন্য, নিয়ে গিয়ে আমাকে হয়তোবা আর্মিতে বা রাশিয়ার যে আর্মি সেক্টর আছে, যে সমস্ত কাজকর্ম আছে সেগুলোতে আমাদেরকে কাজে লাগাবে। বা ইন্ডিয়া থেকেও অনেকেই কিন্তু এভাবে গিয়ে কিন্তু তাদের কথা বলছে একরকম, মানে কাজের ভিসার কথা বলে দিয়ে দিয়েছে, কাজ দিয়েছে কিন্তু মানে পুলিশের সেক্টরে বা আর্মির সেক্টরে। তো এই বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে। আপনি যদি সেখানে জানো, তাহলে কিন্তু আপনার যে কোম্পানি আছে, মালিক আছে, কি ধরনের কাজ হতে পারে, কতটুকু কোন কাজ আপনার হতে পারে, বা কি কাজের উপর আপনার সম্পূর্ণ সবকিছু আপনাকে বুঝে শুনে সামনে অগ্রসর হতে হবে। তাহলে একটা পর্যায়ে এসে কিন্তু আপনি কোনো ক্ষতিগ্রস্ত হবেন না। বাংলাদেশ থেকে আমরা যারা বিগত বছরগুলোতে গিয়েছি, দেখেন আপনার এখানে উচ্চতা কি ধরনের হতে পারে। অনেকে প্রশ্ন করতেছেন যে ভাই আমার যে রাশিয়ার ভিসাটা, সেটার ক্ষেত্রে আমার উচ্চতা কি ধরনের, মানে আমি কতটুকু লম্বা হলে আমি যেতে পারবো। আপনার 5 ফুট 6 ইঞ্চি, 5 ফুট 4 ইঞ্চি আমরা সবাই হয়ে থাকি, বা 5 ফুট 5 ইঞ্চি আমরা সবাই এভারেজে সবাই কিন্তু এ ধরনের একটা উচ্চতা হয়ে থাকে। তো সুতরাং আপনার এই যে উচ্চতাটা, এইটার ভিতরে আপনার থাকলে হবে। কিন্তু এর থেকে অনেকে ছোট আছেন বা খাটো প্রকৃতির আছেন, তারা অবশ্যই আপনার এজেন্সি বা রাশিয়া ভিসার যে রুলস রেগুলেশন সেগুলো আপনি ফলো করবেন। ফলো আপ দিলে আপনি সম্পূর্ণ সবকিছু আপনি বিস্তারিত পেয়ে যাবেন। এবং বয়সের ক্ষেত্রে অনেকে আছে যে ভাই আমি 18 বছরের নিচে, বা আমার 18 বছর 6 মাস, বা আমার 18 বছর এখনো পূর্ণ হয়নি, বা আমার 19 মাস, বা আমার 19 বছর হয়েছে, বা আমার 21 বছর চলতেছে, এমত অবস্থায় আমি রাশিয়াতে যেতে পারবো কিনা। আপনি বয়সের দিক থেকে যদি আপনি সেখানে যেতে চান, আপনার বয়সের দিক থেকে টোটাল মিলে আপনার 21 বছরের উপরে হওয়াটা খুবই বাঞ্ছনীয়। আপনার পাসপোর্টের মধ্যে যদি 21 বছরের উপরে হয়ে থাকেন তাহলে খুবই ভালো। আর 18 বছরের উপরে হলে কোনো কোম্পানি অনেক সময় দেখা যায় যে নিতে চায় না, কারণ 18 বছর আপনার মাত্র পূর্ণ হলো, আপনি এখন আবার উন্নত যাচ্ছেন, বা আপনাকে যে কাজটা দেওয়া হবে সেটা আপনি সঠিকভাবে ফলো আপ দিয়ে করতে পারবেন কিনা এটাও কিন্তু সন্দেহজনক। সুতরাং এই বিষয়ের উপর ভিত্তি করে অনেক কোম্পানি কিন্তু বর্তমানে লোক নিতে চায় না। বা
18 বছর মাত্র শেষ হয়েছে বা শুরু হয়েছে এই ধরনের লোক তারা নিতে কম আগ্রহী থাকে। সুতরাং আপনার 21 থেকে 25, 25 থেকে 30, 35 এই ধরনের একটা বয়সের যে তারতম্য থেকে থাকে, এই বয়সের উপর ভিত্তি করে প্রত্যেকটা জায়গায় বা প্রত্যেকটা দেশের জন্যই কিন্তু আপনি একবারে পারফেক্ট বা আপনি আবেদন করতে পারবেন। আর উচ্চতার দিক থেকে 5 ফুট 4, 5 ফুট 5, 5 ফুট 6 বা তারও উপরে হলে কোনো সমস্যা নাই, সম্পূর্ণ সবকিছু কিন্তু ঠিক আছে এইভাবে। আর এর থেকে যদি খাটো প্রকৃতি বা ছোট হয়ে থাকে সেক্ষেত্রে সমস্যা। তো যাই হোক, এই বিষয়গুলো আপনাকে বুঝতে হবে। এখন আসি যে আসলে ভিসার ইস্যুটা কেমন বা ভিসাটা হবে কিনা বা কতটুকু কোন পর্যায়ে আছে। আপনি যদি আবেদনও করেন সেক্ষেত্রে আপনার ভিসার সম্ভাবনা কতটুকু। দেখেন, আমরা যারা আবেদন করতে চাচ্ছি বা আবেদন করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি, সুতরাং আপনাকে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে যে আপনার কোম্পানি যদি ঠিক থাকে, কাগজপত্র যদি ঠিক থাকে, আপনার অনলাইন পেমেন্ট থেকে শুরু করে সম্পূর্ণ সবকিছু যদি ঠিক থাকে, তাহলে কিন্তু রাশিয়া থেকে পারমিটটা খুব দ্রুত চলে আসে এবং ভিসা বেরোতেও কিন্তু কম সময়, মানে খুব দ্রুত সময়ের ভিতরে সম্পূর্ণ সবকিছু সম্ভব। এই সমস্ত বিষয়গুলো আমরা মাথায় রেখে যদি আমরা ফাইল সাবমিশন করি, এখনো রাশিয়ার ভিসা হবে বা হচ্ছে। যারাই ঠিক মতো আবেদন করতেছেন, যারাই মনে করেন যে বিভিন্ন ঝামেলার মাঝে পড়ে যাচ্ছেন, অনেকে আছে এজেন্সিগুলো 2, 4, 5, 10টা 20টা ভিসা করে পরবর্তী পর্যায়ে এসে শুধু তারা ভিসার গল্প পিছন দিয়ে যে লোকগুলো তারা নিচ্ছে বা দিতেছে, জমা দিতেছে, তাদের কোনো। সুতরাং 5, 10টা 20টা ভিসা করে যে একটা এজেন্সি ভালো অঙ্কের ভালো পরিমাণের এক লোক নিবে বা সামনে আরো লোক নিবে, এ ধরনের কোনো ধরনের প্রস্তুতি বা কন্টাক্ট তারা নিয়ে রাখে না। সুতরাং আপনাকে সবচেয়ে বেশি যেটা খেয়াল রাখতে হবে, যে লোকের কাছে, যে ব্যক্তির কাছে আপনি জমা দিবেন, তিনি যেন আপনার জন্য ভালোভাবে ওই ধরনের একবার শেষ পর্যন্ত সফলতার ধার জায়গা পর্যন্ত, মানে রাশিয়া পর্যন্ত আপনাকে পৌঁছে দেয়, সে বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে। যারাই যেখান থেকে বলতেছেন যে ভাই আমি আবেদন করব কি করব না সে বিষয়ে কিছু বলার জন্য, অবশ্যই আপনি যার মাধ্যমে আবেদন করবেন উনি ভবিষ্যতে কি ধরনের কাজ করবে, অতীতে তার ফলো আপ কি ধরনের ছিল বা কি ধরনের লোক নিয়েছে, বা সামনে আসলে কি তার কাছে আমি জমা দিলে সে আমার বিষয়টা করবে কিনা, এই সমস্ত বিষয় বুঝে শুনে আপনি যদি অর্থ লেনদেন করেন, একটা ভালো চুক্তিবদ্ধ হয়, তাহলে কখনো তিনি আপনার হয়ে আপনার জন্য খারাপ কোনো কাজ করতে পারে না। এক পর্যায়ে আপনার ভিসা না হলেও কিন্তু আপনার টাকা ফেরত দিতে তিনি বাধ্য থাকবেন। মূলত রাশিয়ার ভিসা নিয়ে এই যে বিষয়গুলো, বয়সের তারতম্য এবং আপনার পাসপোর্টের বয়স বা আপনার যে উচ্চতা কতটুকু লাগবে, এই বিষয়ের উপর ভিত্তি করে আপনাকে রাশিয়ার ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে হবে। সম্পূর্ণ সবকিছু ঠিকঠাক করে যদি আপনি আবেদন করেন, তাহলে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। আজকের ভিডিও পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে নতুন কোনো আপডেট নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থিত হবো। আল্লাহ হাফেজ।